ছি ছি, এসব কি বলছেন আপনি? আরে বাবা, ওইটুকু একটা বাচ্চা মেয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনেছি। আর তাছাড়া আমি তো জানি ও নেগেটিভ ডোনার পাওয়া কত মুশকিল। আপনার মেয়েটা যে ভালো আছে এটাতেই স্বস্তি। আমি তোমাকে অত বড় বিপদে ফেলেছিলাম, তুমি খানিকটা আন্দাজও করেছিলে, তারপরেও। কি হলো, এত চিন্তা কেন করছেন? ডক্টর তো বললেন আপনার মেয়ে ঠিকই আছে, শুধু জ্ঞান ফিরলেই। আপনি আমার সঙ্গে আসুন, বাচ্চাটার জ্ঞান এসেছে। ডাক্তারবাবু আপনাকে ডাকছি। জ্ঞান এসছে? যান যান, আপনি তাড়াতাড়ি ওখানে যান। বসুন। মানে আপনি তাহলে নন্দিকার মেয়েটাকে বাঁচালেন? আপনারা প্লিজ এইভাবে সবাই মিলে বলবেন না। আর নন্দী কাকা, মানে উনি কি আপনার আত্মীয় হন? হ্যাঁ, আমার কোম্পানির প্রতিটা মানুষই আমার আত্মীয়, আত্মার সঙ্গে। কি হলো? না, আমি ভাবছিলাম যে আপনাকে দেখে তো মনে হচ্ছে শরীরটা ভালো নেই, তারপর আবার রক্ত দিলেন, দেখে মনে হচ্ছে কিছু খাননি এখনো। আসুন আমার সঙ্গে, চলুন কিছু খেয়ে নেবেন, চলুন আসুন। সত্যি তো, কাল তো সারাদিন প্রায় কিছুই খাওয়া হয়নি কাজের চাপে, কিন্তু উনি আমার মুখ দেখে কি করে সব কিছু বুঝতে পারেন? কি হলো, কি ভাবছেন? কি ভাবছেন? চলুন, খাননি তো, আসুন। এক মিনিট। আসুন। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি কে স্যার বলছি। হ্যাঁ স্যার, বলুন। তোমাকে ম্যাডাম ডেকে পাঠিয়েছেন, নতুন কাজ আছে। শোনো, যতটা সম্ভব তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ, 10 মিনিটের মধ্যে। আরে বাবা, নতুন কাজ আছে। আচ্ছা, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। কোথায় চললেন আপনি? আমি না এক্ষুনি বেরোতে হবে, একটা কাজ আছে, আসছি। হ্যাঁ। ও বাই দ্য ওয়ে, আমি ঋদ্ধি। আমি গুঞ্জা মিত্র। হাই। আসি। বাবা, ভাগ্যে সময় পৌঁছে গেছে। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, আমি চলে এসেছি, আমি এই তো গেটেই রয়েছি, এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। শোন না, বলছি কি হয়েছে হঠাৎ? আরে ম্যাডামের ব্যাগ থেকে কিছুক্ষণ আগে 2 লক্ষ টাকা চুরি হয়ে গেছে। সিকিউরিটি, বাইরের গেট বন্ধ করো। ম্যাডামের অর্ডার, বন্ধ করো। থেকে বাইরে থেকে যারা ঢুকেছে তারা কেউ যেন বেরোতে না পারে, প্রত্যেকের ব্যাগ সার্চ করো। হ্যাঁ ম্যাডাম, বাইরের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এই সার্চ করো, ব্যাগ সার্চ করো, ফাস্ট। কিন্তু ম্যাডাম, আমরা কিন্তু খুব আপনার ঘর অব্দি চাই না। কে কোথায় গেছে না গেছে সেটা দেখার দায়িত্ব আমাদের নয়। দেখুন, আজকে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা বিজি ছিলাম, আর তার মধ্যে কেউ একজন, আপনি না হয় জানবেন, মেনেই নিচ্ছি, না গেলেও কি ব্যাগটা সার্চ করানো যাবে না? খুব অসুবিধা হচ্ছে। আর তুমি হাঁ করে কি দেখছো? সার্চ করো। ভাগ্যিস আমি যখন ওনার ঘরে ছিলাম এটা দুজনেই ছিলেন সেখানে, না হলে আবার কি বলতেন কে জানে। তাড়াতাড়ি মিটলে কাজটা নিয়ে বাড়ি ফিরতে হবে, রান্নাটাও বাকি।
আবার মেন গেট তালাবদ্ধ কেন? ভিতরে সার্চ চলছে, ম্যাডামের ব্যাগ থেকে 2 লক্ষ টাকা চুরি হয়ে গেছে। কি পেলেন? ম্যাডাম, পাওয়া গেছে। ও তাহলে আপনি? না না না, এই টাকা আমি নিইনি, বিশ্বাস করুন এই টাকাগুলো আমি নিইনি, আমি তো এই মাত্র এলাম। আর তাছাড়া টাকা চুরি করা আমার স্বভাব নয়। অভাবেই স্বভাব নষ্ট হয়। কে কে? এই মেয়েটা পরপর 2 দিন অফিস থেকে টাকা অ্যাডভান্স নিয়েছে না? হ্যাঁ ম্যাডাম, কি বলেছেন, হঠাৎ করে ওর টাকার খুব দরকার পড়ে গেছে। হ্যাঁ, আমি টাকা নিয়েছি, তবে অ্যাডভান্স হিসেবে নিয়েছি, আপনাদের কাজটা করে শোধ করে দেবো বলে। আমি টাকা চুরি করিনি। আমি না খেয়ে থাকবো, তবু কারোর টাকা কোনোদিনও চুরি করবো না। থামো! সকলের সামনে তোমার ব্যাগ থেকে টাকা বেরিয়েছে, এরপরেও তুমি এত বড় বড় কথা বলো কি করে? হ্যাঁ, আজ সকালে তোমার হাতের কাজের প্রশংসা করছিলাম, এখন তো দেখছি সব ধরনের হাতের কাজে তুমি বেশ ওস্তাদ। ম্যাডাম বিশ্বাস করুন, আমি এই টাকা নিইনি, এইভাবে চোর অপবাদ আমাকে দেবেন না। আমি চুরি। এই, এভাবে কেঁদে কেটে নাটক করবে না এখানে। আগের দিন তুমি আমার শাড়িগুলোকে ড্যামেজ করে এনেছিলে, তখন আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, তাতেই বুঝি সাহস বেড়ে গেছে তোমার, তাই না? হ্যাঁ, ভেবেছো এইভাবে বড় লোক হওয়া যায়? চুরির পথ নিয়ে নিয়েছো একেবারে। না ম্যাডাম, সেদিনের কাজগুলো আমি করিনি, আর আজ আজ তো কি চুরির মাল সময় ধরা পড়েছেন এত লোকের সামনে। এক্স্যাক্টলি। তুমি জানো, আমি চাইলে আমি এক্ষুনি তোমাকে পুলিশে দিতে পারি। হ্যাঁ ম্যাডাম, ডাকো। না, কে পুলিশ ডাকলে আমার কোম্পানি বদনাম হবে। চোর ছ্যাচোর আমার এখানে আসে, এটা জানাজানি হলে ভদ্রলোকের এখানে আসতে ভয় পাবে। তার থেকে একে বার করে দাও। ভালো করে শুনে রাখো, তুমি ভবিষ্যতে আর এই কোম্পানির সঙ্গে তোমার কোনো রকম সম্পর্ক থাকবে না। আজ থেকে আমি তোমাকে ব্ল্যাকলিস্ট করলাম। এই যে ম্যাডাম।